সো রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন বাম্পার ভ্যাকেন্সি বার করানো হয়েছে, যেখানে তোমরা একটা সুন্দর একটা চাকরি পেতে চলেছো। তো আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও, কারণ যারা এখনও সাবস্ক্রাইব করেছো নোটিফিকেশান বেলটা অল অপশানে করে নাও। ডেলি 10টার সময় তোমাদের জন্য জবের আপডেট আসবে। আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনে তোমাদেরকে 30টা নতুন ইউনিক জবের আমি আপডেট দেবো। তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের সবার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো, কোন ডিগ্রি তোমরা নিয়েছো, সমস্তটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। তাহলে তোমাদের ডিগ্রি বা ডিপার্টমেন্ট রিলেটেড যখনই আমি কোনো নতুন জবের আপডেট পাবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আমাদের রাজ্যের বলবো না, এটা পুরো দেশেরই আমাদের একটা বিদ্যুৎ সংস্থা, যেটা পাওয়ার গ্রিড, ঠিক আছে। পাওয়ার গ্রিডের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। তো এই ভ্যাকেন্সির আন্ডারে তোমাদের পোস্টিং কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে। কোথায় কোথায় হবে সেটাও আমি জানিয়ে দেবো। কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে যারা আইটিআই করেছো, ঠিক আছে, যারা আইটিআই করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এখানে ডিপ্লোমা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এখানে ডিগ্রি করেছো, ঠিক আছে, ডিগ্রি করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বিই হোক আর বিটেক হোক, কোন ব্রাঞ্চ অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো, ঠিক আছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানে একটা খুব সুন্দর একটা অ্যাপ্রেন্টিসশিপ হতে চলেছে। যারা এই সবেমাত্র পাস আউট করেছো তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলো কারা অ্যাপ্লাই করবে, কারা অ্যাপ্লাই করতে না পারবে, কাদের কটা ভ্যাকেন্সি আছে, কিভাবে অ্যাপ্লাই করবে সমস্তটাই জেনে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানে ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেমের তরফ থেকে এই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের জন্য ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। পাওয়ার গ্রিডের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে। তো এখানে হতে চলেছে একটা অ্যাপ্রেন্টিসশিপ ফর 1 ইয়ার ডিউরেশন। 1 ইয়ার ডিউরেশনের জন্য একটা অ্যাপ্রেন্টিসশিপ হতে চলেছে, ঠিক আছে। যেই তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ এটা তোমাদের একটা এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের রয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ তুমি যদি 1 বছর করো সেটা তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স, এবং তুমি খুব ভালো জায়গায় এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তো প্রথমে দেখা যাক কাদের জন্য ভ্যাকেন্সিটা আছে। তো দেখো প্রথমে আমাদের ভ্যাকেন্সি আছে যারা আইটিআই করেছো, ঠিক আছে। যারা আইটিআই করেছো তাদের জন্য দেখো আইটিআই ইলেকট্রিশিয়ানে যারা করেছো তাদের জন্য 10টা ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য 10টা ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা যারা সিভিলে করেছো, ঠিক আছে, তাদের জন্য দেখো এখানে 5টা ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন বিই বিটেক যারা করেছো আমাদের বিই বিটেক যারা করেছো, এখানে বিই বিটেক যারা করেছো তাদের এখানে ভ্যাকেন্সি আছে, তোমরা দেখতে পাচ্ছ। 1 মিনিট। বিই বিটেক যারা করেছো দেখো তাদের এখানে ইলেকট্রিক্যাল এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি আছে, 10টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। যারা সিভিলে গ্র্যাজুয়েশন করেছো তাদেরও এখানে 5টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আর কাদের ভ্যাকেন্সি আছে দেখে নাও। আর এখানে ভ্যাকেন্সি আছে যারা এখানে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আর দেখে নাও এইচআর এক্সিকিউটিভ হিসেবে তোমাদের এখানে 2টো ভ্যাকেন্সি আছে। সিএসআর এক্সিকিউটিভ হিসেবে 2টো ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন করেছো বা বিই বিটেক করেছো, ঠিক আছে, তাহলে তোমাদের এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2টো ভ্যাকেন্সি আছে। ল এক্সিকিউটিভেরও তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যাকেন্সি আছে। আর কি আছে, রাজভাষায় অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো দেখে নাও এখানে এই হয়ে গেল ব্যাপার। তো এবারে এইটা হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবারে ধরো কেউ সিকিমে তোমরা যদি কেউ অ্যাপ্লাই করতে যাও, সিকিমে দেখতেই পাচ্ছ এখানে সিকিমে যারা করতে চাইছো সিকিমের তরফ থেকে এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যালে 2টো ভ্যাকেন্সি আছে। ডিপ্লোমা সিভিলে তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন মানে কি বিই বিটেক, ঠিক আছে, বিই বিটেক যারা করেছো তাদের এখানে গ্র্যাজুয়েশন ইলেকট্রিক্যালে দেখতেই পাচ্ছ। ইলেকট্রিক্যালে এখানে 2টো ভ্যাকেন্সি আছে। সিভিলে এখানে গ্র্যাজুয়েশনে 2টো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের ভ্যাকেন্সির আপডেট, ঠিক আছে। তো খুবই একটা সুন্দর ভ্যাকেন্সি, সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। যারা এলিজেবল আছো কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আর এখানে স্যালারিটা অন্যান্য অ্যাপ্রেন্টিসশিপের থেকে অনেকটা বেশি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ট্রেনিং কোন লোকেশনে হবে যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে। ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাপ্লাই করবে তাদের তোমাদের ট্রেনিং লোকেশন হবে আলিপুরদুয়ারে হতে পারে, বেহরামপুরে হতে পারে, বিনাগুড়িতে হতে পারে, বীরপাড়াতে হতে পারে, ঢালখোলাতে হতে পারে, দুর্গাপুরে হতে পারে, মাইথনে হতে পারে, মালদাতে হতে পারে, রাজারহাটে হতে পারে, আরএইচকিউ কলকাতাতে হতে পারে, শিলিগুড়িতে হতে পারে, সুভাষগ্রামে হতে পারে, কল্যাণীতে হতে পারে, গড়বেতাতে হতে পারে,
গ্যাংটকে হতে পারে, রাঞ্চিপিওতে হতে পারে, আর নিউ এমএলইতেও হতে পারে। ঠিক আছে, তো এতগুলো জায়গাতে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু টেন্টেটিভ লোকেশন যেখানে তোমার ট্রেনিং তোমাদেরকে করতে পাঠানো হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এইবারে দেখে নাও স্যালারিটা কিন্তু খুবই কিন্তু অ্যাট্রাকটিভ। অ্যাজ এ ট্রেনিং হিসেবে তোমরা যাচ্ছ, যারা আইটিআই করেছো, ঠিক আছে, ভালো করে বুঝবে, যারা আইটিআই করেছো তাদের তোমাদের স্যালারি হবে 13,500 টাকা। যারা হচ্ছে ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যালে তাদেরও 15,000, যারা সিভিলে ডিপ্লোমা করেছো তাদেরও 15,000, যারা গ্র্যাজুয়েশন করছো গ্র্যাজুয়েশনে তোমাদের স্যালারি হবে 17,500 টাকা। কত? 17,500। ঠিক আছে, তো বুঝতেই পারছো। আর বাকি এখানে দেখে নাও গ্র্যাজুয়েশন সব 17,500, সবই 17,500, দেখার কিছু নেই এখানে। ঠিক আছে, এবারে আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা এখানে এলিজিবল আছো। ঠিক আছে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নাও। ক্যান্ডিডেট হু প্রসেস এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ মেনশন অ্যাবাভ অ্যান্ড পাস ডেট অফ রেজাল্ট অফ এক্সামিনেশন উইদিন 2 years ফ্রম ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মানে দেখো যারা হচ্ছে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যারা হচ্ছে পাস আউট করে গেছো আগে 2 বছরে, তারাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল। ঠিক আছে, মানে যারা 2024-এ করেছো, 2023-এ করেছো আর 2022-এ করেছো, তারাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল। ঠিক আছে, আর এখানে দেখে নাও যাদের হচ্ছে ফাইনাল এক্সামিনেশনের রেজাল্ট আসেনি তারা এখানে এলিজেবল নয়, আর যাদের 18 বছর হয়নি তারা এখানে এলিজেবল নয়। ঠিক আছে, হ্যাভ অলরেডি কারেন্টলি আন্ডারগন অ্যাপ্রেন্টিসশিপ, মানে যারা কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি জব অলরেডি করছে তারা এখানে এলিজেবল নয়। যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আছে তারা এখানে কিন্তু এলিজেবল কিন্তু নয়। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবারে যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, ফুল টাইম হতে হবে। ঠিক আছে, ফুল টাইম রেগুলার ডিগ্রি হতে হবে বা ডিপ্লোমা হতে হবে, মানে যারা হচ্ছে ডিস্টেন্স থেকে করছে তাদের কিন্তু হবে না। ঠিক আছে, এবং সব কিন্তু হচ্ছে AICTE অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। ঠিক আছে, AICTE অ্যাপ্রুভ ইনস্টিটিউট। তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবারে যেটা তোমাকে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস শুড বি ক্লিয়ারলি স্টেটেড ফাইনাল কনসোল্ড মার্ক সিট সার্টিফিকেট, মানে তোমাদের যে ফাইনাল মার্কশিটটা হবে সেখানে তোমাদের পার্সেন্টেজটা কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ারলি কিন্তু দেওয়া থাকতে হবে। ঠিক আছে, আর কি এখানে ইম্পর্টেন্ট জিনিসটা আছে দেখে নাও। ঠিক আছে, রেজিস্ট্রেশন অফ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার কার্ড স্টিল, এটা তোমাদের নর্মাল দেওয়া আছে। ঠিক আছে, ওকে, এগুলো তোমাদের হয়ে গেছে, এগুলো তোমার জানা মানে দেখার কিছু নেই সেরকম কিছু। ঠিক আছে, এটা তোমার সিলেকশন হলে আমি একবার বলে দেবো। ঠিক আছে, এবারে দেখো তোমাদের কী হচ্ছে ডকুমেন্ট লাগবে তোমাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যারা হচ্ছে ITI থেকে করবে, ঠিক আছে, তাদের হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর লাগবে। যারা ডিপ্লোমা থেকে ফর্ম ফিল আপ করবে বা বিটেক থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ন্যাটস পোর্টালে তাদের হচ্ছে এনরোলমেন্ট নাম্বার লাগবে। ঠিক আছে, তো যারা এখনও না ন্যাটস আর হচ্ছে ন্যাপস পোর্টালে যারা এখনও না যে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করেছো, আজই যে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নাও, কারণ যত সব অ্যাপ্রেন্টিসশিপ বেরোয় সবেতেই কিন্তু তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, ঠিক আছে, যারা এতক্ষণও ভিডিওটা দেখছো আমি বুঝতে পারি তোমাদের কিন্তু জবের কিন্তু সবথেকে বেশি দরকার, তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটা যে জয়েন করে নাও, কারণ ওখানে তোমরা কিন্তু জবের আপডেট কিন্তু সবার আগে পাবে। কিছু এমন জব হয় যার আমি ভিডিও বানাতে পারি না, তো অবভিয়াসলি ওই সব ভিডিওগুলো বা জবের আপডেটগুলো আমি আমার গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে, আর কি লাগবে? স্ক্যান কপিস অফ এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট। ঠিক আছে, সার্টিফিকেট মানে কার 10th সার্টিফিকেট লাগবে, 10th মার্কশিট লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা অল মার্কশিট লাগবে। ঠিক আছে, প্রুফ অফ এজ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আধার কার্ড যে কোনো একটা দিতে পারো, আধার কার্ড দিয়ে দেবে। ST SC OBC যদি তোমাদের থেকে থাকে OBC অবশ্যই NCLটা আপলোড করবে। NCL মানে তোমাদের যেটা কেন্দ্র সরকারের অনুমোদিত। ঠিক আছে, নন ক্রিমিলিয়ারের মধ্যে যারা পড়ছে তারাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল হবে। ঠিক আছে, ব্যাঙ্ক ক্যান্সেল চেক, পাসবুকের ফ্রন্ট পেজ অবশ্যই তোমরা এখানে দেবে। ঠিক আছে, আর কি দেবে? রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রিসেন্টের কালারফুল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল জিনিস। ঠিক আছে, অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখে নাও। যারা হচ্ছে এখানে হচ্ছে ITI করেছো তারা এই পোর্টালে যে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তোমরাকে হচ্ছে আমাদের পাওয়ার গ্রিডের হচ্ছে অফিসিয়াল হচ্ছে ওয়েবসাইটে যেতে হবে, দেন ক্যারিয়ার সেকশনে যেতে হবে, দেন এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপে যেতে হবে, দেন অ্যাপ্লাই অনলাইনে যে সেখানে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু করতে কিন্তু হবে। এবারে আসছি তোমাদের শর্ট লিস্ট কী করে করা হবে, কারা কারা এখানে চান্স পাবে, মানে এক্সাম হবে, ইন্টারভিউ হবে না কি হবে। তো দেখো কি বলে দিয়েছে এখানে, অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রিন বেসড অন দ্য মেরিট অ্যাকর্ডিং টু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেবল টু দ্য রেসপেক্টিভ ট্রেড নাম্বার, ট্রেনিং স্লট নোটিফাইড অ্যান্ড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট।
মানে এখানে বলেই দিয়েছে তোমাদের ডিপ্লোমার ফাইনাল ইয়ার মানে ওভারঅল পার্সেন্টেজের উপরই কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে, ঠিক আছে। যারা ওবিসি এনসিএল আছো, এসটি এসসি আছো, তারা তোমাদের কিন্তু বেনিফিট কিন্তু পাবে, ঠিক আছে। এবারে তোমরা ধরো কিছু ইনকমপ্লিট আছে তোমাদের হচ্ছে তোমাদের ন্যাপস আর ন্যাটস পোর্টালে কিছু ধরো তোমাদের মানে ইনকমপ্লিট আছে, বা হয়তো তোমাদের হচ্ছে এখানে হচ্ছে কিছু হচ্ছে যেটা ফর্মটা ফিল আপ করেছো সেখানে কিছু ভুল আছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তো সবাই কিন্তু ভালো করে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, কীভাবে করবে আমি বলে দিলাম, ঠিক আছে। এবারে হয়ে গেল ব্যাপার। এবার যারা সিলেকশন হবে, ঠিক আছে, যারা সিলেকশন হবে তাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হবে, তোমাদের যে মেলটা তোমরা এখানে দেবে সেই মেলে জানিয়ে দেওয়া হবে, অথবা তোমাদের পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। স্টাইপেন্ড তো তোমাদেরকে বলেই দিলাম, ডিউরেশন বলে দিলাম, লোকেশন বলে দিলাম, ঠিক আছে। লিভ এখানে দেখে নাও, লিভ মানে তোমরা কতগুলো ছুটি পাবে, 12টা ক্যাজুয়াল লিভ, 15টা মেডিকেল লিভ পাবে। এছাড়া তোমাদের ধরো কোনো আর্জেন্ট দরকার পড়েছে তাহলে তো তোমরা কিন্তু লিভ কিন্তু পাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল। এবারে অ্যাপ্লাইয়ের যে টাইমটা আছে সেটা কিন্তু আজকেই তোমাদের লাস্ট ডেট, তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তো করে দিবে। 20 তারিখ থেকে শুরু হয়েছিল, 8 তারিখে তোমাদের শেষ, মানে আজকেই তোমাদের শেষ, তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু করে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও, ঠিক আছে। যদি এই ধরনের ভিডিও পেতে চাও ভিডিওটা অবশ্যই সবাই লাইক করে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।